হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ ২৭ রমজান, তো আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম কোয়েল পাখি আনার জন্য। আর দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষ। জানি না ৩০ রমজান পড়বে কিনা। আর পাখিগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু কিনে এনে তো বিপদে পড়ছি। পাখিগুলো কিন্তু আমি জবি করতে পারতেছি না, কাকে দিয়ে করাবো বুঝতেই পারতেছি না। তো যাই হোক, কেউ জবি করে দিল না, তাই আর কি নিজে নিজে আর কি পাখিগুলোকে জবি করলাম। তো আমি আজকে বাজার থেকে অনেক কম দামে আর কি দুইটা পাখি নিয়ে এসেছি। তো পাখি দুইটাকে নিজে হাতে জবি করলাম, মায়াও লাগছিল ওদেরকে জবি করে। কি আর করার, যেহেতু নিয়ে আসছি, কেউ জবি করে দিল না, তাই আর কি নিজে নিজেই জবি করলাম। এদিকে আমার পাখিগুলোর পেটে, দুইজনের পেটেই দুইটা ডিম ছিল। তো এখন ৪টা বাজে, রান্নাবান্না শেষ করে তারপরে ইফতারির আয়োজন করছি। তো আজকে ইফতারিতে থাকছে আলুর চপ, খেজুর, শসা আর ছোলা ভুনা আর একটা পায়েস, আর থাকবে একটু কিছু ফল। আর আজকের ইফতারিটা কিন্তু মুন্নি গোছাচ্ছে, কারণ আমার মুন্নি প্রতিদিনই সে নিজের আপন হাতে আর কি ইফতারি গোছায়। আর তার ইফতারি গোছাতে খুবই ভালো লাগে। ৫টা বাজলেই আর কি মুন্নিকে কিছু বলা লাগে না, সে নিজে নিজে ঘরগুলো গুছিয়ে ফেলে এবং ইফতারিগুলোকে আর কি সাজিয়ে ফেলে। এজন্য আমার কষ্টটা অনেকটা কম হয়ে যায়। তো গাইস, রোজা কিন্তু প্রায় শেষ, আর 3টা রোজা আছে। তো এই রমজান মাস আবার ফিরে পাবো কিনা জানি না। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সবার আর কি গোনাগুলো মাফ করে দেয় আর সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সামনের বছর জন্য আমরা আবার আর কি রোজা ফিরে পাই। তো আজান কিন্তু দেওয়ার মতো হয়ে গিয়েছে। তো আমরা আর কি একটা করে খেজুর নিয়ে বসেছিলাম। তো আজান দেওয়ার সাথে সাথে আর কি আমরা ইফতারি করে নিয়েছি। আর এটুকুই ছিল আমার ইফতারি আয়োজন। তো রান্নাবান্নার ভিডিওটা আর কি কারোর সাথে শেয়ার করছি না, তার কারণ রোজা থেকে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক ক্লান্ত আমি, এই জন্য আর কি কিছুই দেখানো হয়নি। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম কোয়েল পাখি আর হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে, ব্যাস এটুকুই আমার রান্নাবান্না। যেহেতু সেহরিতেই শুধু খাওয়া পড়ে, ইফতারি করে আর কি তেমন খাওয়া যায় না। মাঝে মধ্যে আমি একটু খাই, আর কেউই আর কি ইফতারি শেষে ভাত খায় না, এই জন্য রান্নাবান্না সীমিত পরিমাণ করা হয়। তো কথা বলতে বলতে কিন্তু ইফতারি প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখন নামাজে যাব, নামাজ শেষ করেই কিন্তু আবার এসে তারপর ছোলা মুড়ি মাখাবো। আর ইফতারিতে ছোলা মুড়ি মাখাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা খাবার, আর এটা না খেলে কিন্তু চলেই না। আর এদিকে কিন্তু আমি স্ট্রবেরি নিয়ে এসেছিলাম, সেটাকে আর কি ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। তো আমার মুন্নি সেগুলোকে বাইর করছে, করে আর কি পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পরে আর কি খাওয়া শুরু করছে। আর স্ট্রবেরি খেতে কিন্তু আমার মুন্নি খুবই ভালোবাসে। যাই হোক, এবছর তেমন একটা স্ট্রবেরি কেনা হয়নি, 2 থেকে 3 বার কিনছি। আর এটা আমার খেতে একদমই ভালো লাগে না। কারা কারা স্ট্রবেরি খেতে ভালোবাসেন আমার মুন্নির মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গাইস, আপনাদেরকেই বলছি, আমার কিন্তু একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়। আর এই রোজার মাসে কিন্তু আমি প্রতিদিনে আর কি কোনো ব্লগ দিতে পারি না, আমি অবশ্যই ওইভাবে সময় পাই না, যেহেতু আমি একটা কর্মের মধ্যে আছি, এজন্য প্রতিদিন আর কি ব্লগ বানানো সম্ভব হয় না। তো যেটুকু পারি সেটুকুই আর কি করি। তো আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে একটা কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানি না আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো আমরা কিন্তু নামাজ শেষে আর কি আবার ইফতারি করতে বসে গিয়েছিলাম, যেহেতু নামাজে ইফতারি আজান দেওয়ার সাথে সাথে ইফতারি করার পরপরই নামাজের টাইম বেশি থাকে না, এজন্য ইফতারি করে আমরা নামাজ পড়তে চলে যাই। কোনো রকম ইফতারি করি, তারপরে নামাজ, তারপরে এসে আবার পুনরায় খেতে বসে যাই। তো আমরা পায়েস রান্না করেছিলাম, সেই পায়েসটাকে আর কি খেয়ে দেখছি। যাই হোক, এটা সরু পিঠার পায়েস। তো
আমার কিন্তু সরু পিঠার পায়েসটা অনেক ভালো লাগে। আর কারা কারা সরু পিঠার পায়েস খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে সরু পিঠার পায়েসের মধ্যে আমার মুন্নি একটু স্ট্রবেরি দিয়ে একটু ডিজাইন করছে। যাই হোক, ছোট মানুষ যেটা ভালোবাসে সেটাতেই একটু আমি সাপোর্ট দেই। তো আমাকে একটু দিল, তো বেশ আমার কাছে ভালোই লাগছিল। তো ওর ফ্রিজটাও আর কি সুন্দর করে সাজাচ্ছে। তো গাইস, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে আর কি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আর একটা কথা, ভিডিওর শেষটুকু অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।